নমস্কার বন্ধুরা, আমি বিনা আর তোমরা দেখছো লেজেন্ড আর্টস। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন আসন নিয়ে হাজির হয়েছি, চলো দেখে নিই। প্রথমে আমরা একটা জায়গায় ছুঁচটিকে তুলে নেব এবং যেখানে ছুঁচটিকে তুললাম সেখান থেকে ওপরের দিকে পরপর 9 নম্বর ঘরে গিয়ে ছুঁচটিকে ঢুকিয়ে নেব, উল্টি সেখানে পরিয়ে নেব। আবার সেখান থেকে ফিরে আসবো যেখানে ছুঁচ তুলেছিলাম সেই লাইন বরাবর একদম নিচের ঘরে। এবার আমরা ওপরে যেখানে ছুঁচটিকে তুললাম তার ঠিক বাঁদিকে এক ঘর নিচে ছুঁচটাকে আবার নেব, আবার ফিরে আসবো আগের ঘরে। এবার ওপরে যেখানে তুলেছিলাম তার থেকে ডান দিকে এক ঘর ছুঁচটিকে নেব, আবার ফিরে আসবো নিচের ঘরে। এইরকম করে ওপর থেকে ডান দিক বরাবর নিচে একটা একটা করে 9 নম্বর অবধি আসবো এবং ওপর থেকে বাঁ দিক বরাবর একটা একটা করে 9 নম্বর অবধি আসবো। একবার বাঁ দিক, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক। এই উপায়েতে আমাদের পুরো সেলাইটি হবে এবং ওপর থেকে আমরা দুদিকেতেই 9টি করে ঘর নেমে আসবো, তাহলেই আমাদের একটি ফুল কমপ্লিট হবে। প্রথমের ফুলটি কমপ্লিট হওয়ার পর আমরা ফুলের পাশের একটি ঘর ছেড়ে দিয়ে সেখান থেকে পরপর 9 নম্বর ঘরে গিয়ে আমরা আবার ছুঁচটিকে তুলব এবং যেখানে ছুঁচটি তুললাম সেইখান থেকে ওপরের দিকে গুনে গুনে 9 নম্বর ঘরে গিয়ে আমরা সেখানে সেই ঘরটিকে নেব এবং উল্টি সেখানের মধ্যে আমরা গেঁথে দেব। আবার আগের ফুলের মতোই ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক করে একটি একটি ঘর নিয়ে নিয়ে নিচের দিকে আমরা নেমে নেমে আসবো। আর সব বারেতেই আমরা নিচে প্রথমে যে ঘরটিতে উল্টিকে পড়ালাম, প্রথমে যে ঘরটিকে আমরা গাঁথলাম সেই ঘরটিতেই বারবার উল্টে কিন্তু এসে ঢুকবে। ওপরে যে ঘরেতেই আমরা নিই নিচে কিন্তু ফিরে এসে সেই পুরনো একটা ঘরের মধ্যে দিয়ে প্রত্যেকবার উল্টি আনাগোনা করবে, তাহলেই কিন্তু একটি ত্রিকোণা আকারের ফুলের মতন দেখতে লাগবে এবং আসনটি দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমরা পরপর একটা একটা করে কালার কমপ্লিট করে যাব। প্রথমের লাইনটিতে প্রত্যেকটা ফুলের মুখগুলি ওপরের দিকে থাকছে, ত্রিকোণের মুখগুলি ওপরের দিকে থাকছে। মাঝে যে ফাঁকা জায়গাটি তৈরি হয়েছে সেখানটিতে আরও একটি ত্রিকোণ হবে, কিন্তু সেটা নিচের দিকে। এই আসনটি আমি দুটো কালারে করেছি। প্রথমের কালারটি তোমরা দেখছো পরপর ওপরের দিকে মুখগুলি থাকছে এবং পরের যে ব্লু কালারটি দিয়ে করছি সেই কালারে ত্রিকোণের মাথাটা থাকবে নিচের দিকে। তার মানে দুটি হলুদ ত্রিকোণের মাঝে একটি নীল ত্রিকোণ মাঝে ধরে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একইভাবে আসনের ডিজাইন একইভাবে যেমন সেলাই হয় সেরকমভাবেই সেলাই হবে, শুধুমাত্র উল্টো দিকে হবে। পারলে তোমরা আসনটিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েও করতে পারো বা উল্টো দিকে যদি সুবিধা হয় নিজের উল্টো দিকেও করতে পারো। তোমরা দেখতে থাকো, নিয়মটা একই, হিসেবটা একই, শুধুমাত্র জিনিসটা উল্টে যাচ্ছে। আগের মতোই নীলের ফুলটিও কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন পরের ব্লু ফুলেতে আমরা যাব, নীল ফুলেতে আমরা যাব, তখনও মাঝে একটি ঘর ছেড়ে রেখে আমরা আবার 9টি করে গুনবো এবং একই নিয়মে আমাদের নীল ফুলটিও হবে। হলুদ এবং নীলের লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা 2 নম্বর আর একটা হলুদের লাইন করব, তখন প্রথমে যে হলুদ ত্রিকোণ ফুলটি করেছিলাম তার মাথার একটি ঘর ছেড়ে তার পরের ঘর থেকে আমরা 9টা গুনবো, কারণ তার মাথার ঘরটিতে ছুঁচ তুললেও সেটাকে আমরা বুনতে পারবো না। তোমরা যখন বানাবে আসনটা নিজেরা বুঝতে পারবে। তো হলুদ
ফুলের প্রথম যে হলুদ ফুলটি করেছিলাম তার মাথার একটি ঘরকে ছেড়ে তার পরের ঘর থেকে 9টি গুণে আমরা সেভাবে আসনটি করব। যখন ছুঁচড়ি তুলবে একটি ঘরকে ছেড়ে রেখে ছুঁচড়ি তুলতে হবে এবং সেখান থেকে ওপরের দিকে পরপর 9 নম্বরে গিয়ে আবার আমরা উল পরিয়ে নেবো। আবার আমরা যেমনভাবে হিসেব করে গুনি, ডান দিক বাঁ দিক হবে, একই রকম করে আমরা আবার ফুল বুনে বুনে যাব। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। কমেন্টে জানাও কেমন লাগলো, আর লাইক করো, শেয়ার করো আমার ভিডিওগুলিকে, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।